বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর সম্মানিত মুআল্লিম এবং চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এবং চট্টগ্রাম বন্দর টিলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মৌলানা মহিউদ্দিন মাহবুব সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম। হজ্জে বাইতুল্লাহ চট্টগ্রামের একটি অনন্য প্রতিষ্ঠান। দুইয়ফুর রহমান যারা আল্লাহ তাআলার মেহমান যারা তাদেরকে সাথে নিয়ে প্রতি বছর আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছার একটি প্রত্যয়দীপ্ত কাফেলা। চট্টলার সম্পদ খ্যাত ইসলামী আন্দোলনের ইসলামিক স্কলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যারের পরিচালিত এই কাফেলায় প্রথিতযশা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলারদের সাথে নিয়ে আল্লাহ তাআলার ফরজকৃত একটি বিধান হজ কার্যক্রম সুসম্পন্ন করবার যে সুন্দর প্রক্রিয়া প্রতি বছর আমাদের সকলকে সাথে নিয়ে স্যার সম্পন্ন করেন, আজও তার ব্যতিক্রমী আয়োজন নয়। তার ওই ধারাবাহিকতায় হজ্জাজে কেরামদের সম্মানে আয়োজিত এই প্রশিক্ষণ প্রোগ্রামের শ্রদ্ধেয় সভাপতি মুআল্লিমুল হজ্জাজ বৃন্দ, আমন্ত্রিত আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম কাজের সাথী দুইয়ফুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি সুস্থতার নিয়ামতে ধন্য করে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে আজকে প্রশিক্ষণমূলক প্রোগ্রামে আমাদের সমবেত হওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহর ভাষায় পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতে ধন্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সারা জীবন যা কিছু উপার্জন করে তার উপার্জিত সমুদয় সম্পদকে যদি 3 ভাগে ভাগ করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। বলে যে কিসে মানুষ বলে এটি তার সম্পদ? সম্পদ তো সেই ইল্লা মা আকালতা ফা আফনাইতা, সে খেয়েছে শেষ করেছে। লাবিস্তা ফা আবলাইতা, পরিধীয় বস্ত্র সে পুরাতন করেছে। তাসাদ্দাকতা ফা আমদাইতা, সে সৎকা করেছে জমা রেখেছে। 3 প্রকার সম্পদের ভেতরে 2 প্রকার শেষ, 1 প্রকার যা কিছু সে সামনে পাঠিয়েছে অবশিষ্ট আছে। এই অবশিষ্ট সম্পদের ভেতরে যদিও এখানে সাদকার কথা বলা হয়েছে, সামগ্রিক অর্থে এটি হচ্ছে আমালে হাসানাত। আমালে হাসানাতের অন্যতম ব্যাপার এই হজও অন্তর্ভুক্ত। আজকের এই হজ প্রশিক্ষণ কর্মশালায় আমরা সকলেই হজ্জের গুরুত্ব তাৎপর্য মর্যাদা উপলব্ধি করেই কিন্তু এখানে এসেছি। এখানে নতুন করে হজ্জের গুরুত্ব তাৎপর্য আমাদের উপস্থাপনের নতুন করে আর কোনো সুযোগ নেই। তবে কোরআন এবং হাদিস যেটুকু কথা আমাদের সামনে পেশ করেছে সেটির কিঞ্চিত মাত্র আপনাদের সামনে যদি আমি এইভাবে পেশ করি, আমরা শারীরিক সক্ষমতার ভেতরে ইবাদত করে থাকি সালাত, আর্থিক সক্ষমতার ভেতরে ইবাদত করে থাকি যাকাত। শারীরিক এবং আত্মিক উভয়ের সংমিশ্রণে ইবাদত হচ্ছে এই হজ। এই হজের কার্যক্রম মূলত 5টা দিনের ভেতরে 4টা জায়গায় 9টি কাজ সুসম্পন্ন যদি কেউ করতে পারে, সে আল্লাহ তাআলার কাছে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় বেগুনা মাসুম হয়ে তার দেশে ফিরে যায়। কোরআনুল কারীম আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই সেই প্রথম ঘর যার ভেতরে আছে বারাকা, যার ভেতরে আছে হেদায়েত। বিশ্ব মুসলিম উম্মার কথা বলা হয়নি, শুধু সমগ্র মানবতার কথা বলা হয়েছে। হুদাল লিল আলামিন এখানে বলা হয়নি হুদাল লিল মুসলিমিন। আর কি আছে? ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রধান শৈল্পিক মানুষ ছিলেন এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার ঘরকে সুনিপুণভাবে তিনি তৈরি করেছেন। এই যে আল্লাহ তাআলার ঘরের নেপথ্যের কারিগর যিনি ছিলেন আল্লাহ তাআলা, তার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি যে ঘর বিনির্মাণ করলেন, সেই মাকাম ইব্রাহিম পাথরটা আমরা সকলে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্পর্শ করি। আমরা মাতাফে তাওয়াফ করার সময় একটু আড়ালে অথবা সামনে গিয়ে একটু দেখার চেষ্টা করি।
আল্লাহ তাআলার কাছে কি এত মধুময় অমীয় একটি সুধার মতো সেই বিষয়টা বাইয়িনাত বলেছেন, সুস্পষ্ট একটি প্রমাণ হিসেবে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে এবং বলাও হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম সেটা তোমাদের জন্য বড় নিদর্শন, এবং এই কথাও নিশ্চয়তা দেওয়া হচ্ছে মান দাখালাহু কানা আমিনা, যে এই ঘরের এই চতুষ্পার্শ্বে অবস্থান করবে আল্লাহ তাআলা তাকে তার নিরাপত্তার বলয়ে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বারাকাময় ঘর, বিশ্ব ব্রাহ্মণ্ডের সমস্ত মানবতার জন্য হেদায়ত এবং তার পক্ষ থেকে নিদর্শনাবলীর ঘোষণা দিয়ে বলা হচ্ছে তোমরা আসো, তোমাদেরকে দেওয়া হবে নিরাপত্তা। আমরা সেই ঘর খানে কাবার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা এখন বিশেষ কোনো ব্যক্তির মেহমান, বিশেষ কোনো ব্যক্তির সম্মানীয় ব্যক্তি নন। আপনারা সরাসরি রব যিনি আমাদের খালেক, রব যিনি আমাদের মালেক, রব যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, পর্যবেক্ষণ করছেন, আমরা সেই রবের এক একজন গুরুত্বপূর্ণ মেহমানে পরিণত হয়েছি। সুতরাং এই মুহূর্তে আমাদের দরকার একটু পরিশুদ্ধ অন্তর নিয়ে সামনে পথ চলা। আমরা এক একজন এক এক জায়গায়, যদি আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে কোরআন হাদিসের সন্নিবেশন কতটুক দিতে পারবো জানি না, সময় হচ্ছে 10 মিনিট। এইটুকু অন্তত বলে রাখি, যেটা পরে বলার কথা সেটি। আমরা আমাদের জায়গায় কেউ ডাক্তার ভাইয়েরা এখানে আছেন, আমি আমার 2-1 থানার ওসি ভাইকে দেখেছি এখানে, কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা, ফরেনসিকের ক্যাপ্টেন, যাদের সাথে আমাদের এখানে পরিচিত আছে। একটা জায়গায় গিয়ে আপনাদের একটু থমকে দাঁড়াতে হবে। সেই জায়গাটা হচ্ছে ওয়াশরুমের লাইনে। আমি যেটা একদম শেষে বলার, আমি একদম আনমাইন্ডফুলি বলছি কিনা আমি জানি না, সেটা বলা দরকার, সেটা সবাই বলবেন। ওয়াশরুমের লাইনে গিয়ে যখন আপনারা দেখবেন আপনার সামনে 10 জন মানুষ আছে, সেই সময় যদি আপনি আপনার দেশের পজিশনটা কল্পনা করেন, আপনার মনে একটু কষ্ট আসতে পারে। আপনি যখন মিনার সেই তাঁবুতে শুয়ে থাকবেন, ছোট্ট একটা জায়গায়, পাশের জনের কিছুটা গন্ধ নাকে আসছে, একটু বিব্রত বোধ লাগতে পারে আপনার ভেতরে। মুজদালিফায় খোলা আকাশের নিচে যখন ফ্লোরে বালির উপর, পাথরের উপর নিজেকে ফেলে রাখবেন, তখন কিছুটা নিজেকে অসম্মানবোধ বা মনে আসতে পারে। ওই জায়গায় নিজের আমিত্ববোধটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে একাকার করে সমগ্র মানবতার ভেতরে নিজেকে একটি ক্ষুদ্র সৃষ্টি হিসেবে আল্লাহর সামনে নিজেকে পেশ করতে যেই পেরেছে, তিনি হয়েছেন আল্লাহর ঘরের মেহমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি অপার তার সৃষ্টির লীলা খেলা বলি আমি। আপনি এখানে সবচেয়ে দামি জুতো পরিধান করে এসেছেন, তখন আপনার পায়ের নিচে থাকবে 20 টাকা দামের, 10 টাকা দামের একজোড়া স্যান্ডেল। তাও মাঝে মধ্যে গতবারে আমার এমনও হয়েছিল যে স্যান্ডেলের 2 ফিতার স্যান্ডেলের বিচিগুলো আছে, বিচিগুলো স্যান্ডেল হাঁটতে হাঁটতে নিচে বসে গেছে, বিচিগুলো ফুটে উঠছে, উপরে ফুলে ওঠার কারণে পায়ের এত ব্যথা নিদারুণ, হাঁটা যাচ্ছিল না। কেনার জন্য পকেটে টাকা আছে কিন্তু দোকান নেই। আপনি হাঁটার সময় সেটা ফিল করবেন। সেলাইবিহীন 1-2 খণ্ড কাপড়। মাঝে মধ্যে অনেকেই তো এমন আছে জীবনে কোনোদিন ওনারা লুঙ্গি পরেন না। লুঙ্গি না পরা মানুষ যখন ওখানে গিয়ে সেলাইবিহীন কাপড় পরে, তখন কেমন যেন মনে হয়, মাথায় চুল নাই, মনে হয় যেন, আমি আমার ভাষায় বলি আর কি, কেউ যদি কিছু মনে না করেন সেটা। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন আমার কিছু বান্দা, তারা পাগলে সেজে সেলাইবিহীন কাপড় পরে তারা কি যেন এক অদৃশ্য সন্ধানে নিজেদেরকে পাগল করে ঘুরে বেড়াচ্ছে। যে আল্লাহ তাআলা বলছে ফেরেশতাদেরকে, দেখো আমার কিছু পাগল বান্দা আমার ডাকে সাড়া দিয়ে লব্বাইক লব্বাইক বলছে, আমি তাদের ডাকে সাড়া দিয়ে কি চাও বান্দা আমার কাছে পেশ করো, আমি তোমার সমস্ত চাওয়া পূর্ণ করে দিয়ে আকাশের তারকারাজির চেয়ে বেশি গুনাহ করেছ, সমুদ্রের জলরাশির চেয়ে বেশি পাপ করেছ, সমস্ত পাপ মুছে দেওয়ার জন্যে তুমি যে পাগল সেজেছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে এখন প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এবং আশ্চর্য হয়ে যাবেন আপনি, হাদিসে কথা আসছে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এই বান্দার এই উৎফুল্লতা দেখে, আল্লাহ তাআলার ক্ষমার দৃশ্য দেখে খুশি হয়, এবং শয়তান মাটি দিয়ে বালি দিয়ে নিজের মাথার উপর মারতে থাকে। জিজ্ঞাসা করে, কি হয়েছে আজকে তোমার, এত ব্যথা কেন? বলে যে সারাটা জীবন এত কষ্টসাধ্য একটা কাজ করে মানুষকে টেনে টেনে আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করেছিলাম আদমকে সেজদা না করার পরিবর্তে জাহান্নামী বানিয়েছে আমাদেরকে। এই বনি আদমের সন্তানদেরকে আমরা চেষ্টা করেছিলাম জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে, অলমোস্ট সক্ষমও হয়েছিলাম, দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম।
আজকে আরফার ময়দানে সারা দুনিয়ার সমস্ত মানবতার অলমোস্ট 99% মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আমার সমস্ত প্রচেষ্টা যেন আজকে ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। এই জন্য আমার মনে সবচেয়ে বড় ব্যথা, আর ফেরেশতাদের মনে সবচেয়ে বড় আনন্দের বন্যা বয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারাই তারা, আপনারাই সেই শ্রেষ্ঠ মানুষ। আমরা যেইবারে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো স্যারদের সাথে যাওয়ার সুযোগ দেন। 51 জন বড় বড় ডাক্তার ছিলেন। বাংলাদেশের এমন সব বিখ্যাত ডাক্তাররা ছিলেন, ওনাদের আচরণ দেখে আমরা বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম। শিশুর মতো এরকম মানুষ, এত বড় বড় ফিগার। বাংলাদেশের যাদের ডাক্তারির এক একটা সিরিয়াল নিতে আমাদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, মিনার তাবুত ওনাদেরকে দেখেছি শিশুর মতো আচরণ করে। আমাদেরকে ডেকে বলা যে একটা খেজুর খান। আমার জন্য, আমি যদি আপনাকে এই কাজটা করে দিতে পারতাম, এই যে নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে নিজের নামের আগে হাজি দিব না আলহাজ দিব সেটা বিবেচনায় না রেখে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়ার যে সুযোগ, সেই বিষয়টার একটি গুরুত্বপূর্ণ সময় এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য করো। লিল্লাহ বলা হয়েছে, হজ এবং উমরা হবে কেবল আল্লাহর জন্যে। এবং ইসলাম নামক এই ঘরের যে 5টি পিলার, 5টি পিলারের কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি পিলারের একটা পিলার হচ্ছে এই হজ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছিলেন। তিনি বললেন, তোমাদের যাদের উপর হজ ফরজ, আল্লাহর ঘরে যাও, হজটা আদায় করে আসো। একজন সাহাবী বারবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আম, হজ কি প্রতি বছর করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার খুব ভালো লাগে এই কথাটা বলতে। তিনি এমন নবী, যিনি আঙ্গুলি তুললে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনি পা তুললে মেরাজে চলে যান, তিনি যখন হাঁ বলেন সেটা হালাল হয়ে যায়। এই যে হাঁ বললে হালাল হয়ে যায়, যার দলিল এখন আপনাদের সামনে পেশ করছি। সাহাবায়ে কেরামরা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, ইভেন 3 বার জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাআম, তুমি যে 1 বার 2 বার 3 বার আমার কাছে জিজ্ঞাসা করেছ হজ কি প্রতি বছর, যদি তোমার এই কথার প্রেক্ষিতে জবাব দিতাম হ্যাঁ, তাহলে লাওয়া জাবাত, অবশ্যই তোমাদের উপর হজ প্রতি বছরে আল্লাহর ঘরে যাওয়া ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, তোমাদের কারো পক্ষে প্রতি বছর আল্লাহর ঘরে যাওয়া সম্ভব হতো না। আমি যেই বিষয় তোমাদেরকে ছেড়ে দিই, বাড়াবাড়ি করিও না। তোমাদের পূর্বে বহু জাত পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়েছে বিকাথরাতি সুআলিহিম, বেশি প্রশ্ন করার কারণে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের বড়ই নিয়ামত, সৌভাগ্য হচ্ছে জীবনে একবার হজকে ফরজ করেছেন। বহুবারের মতো অনেকেই যাচ্ছি আমরা, তাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া এবং করুণা। আমাদের প্রফেসর ডক্টর শফিউল্লাহ কুতুবী স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা একজন অধ্যাপক কথা বলবেন। গতবারে যখন আমরা ছিলাম, জাবালে আবি কুবাইসের সামনে দাঁড়িয়ে তিনি আমাদেরকে, হজ্জাজে কেরামদেরকে দেখে দেখে বলছিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে এই পাহাড়ে এক টুকরো পড়েছিল, রাসূলুল্লাহ বলেছেন, এবং হাজরে আসওয়াদের পাথরের নূহ ইসলামের প্লাবনের সময় হারিয়ে গিয়েছিল, এই পাহাড় বুকে ধারণ করে রেখেছিল। আমরা বড় আপ্লুত হয়ে দেখেছিলাম, বড় আবেগ তাড়িত হয়ে একটু অপলক নেত্রে পাহাড়ের দিকে দৃষ্টি দিয়েছিলাম। এই সেই পাহাড়, যেই পাহাড়ের পাদদেশে ওয়াইসির মহাসম্মেলন হয়, যে পাহাড়ের সাথে হাজার বছরের স্মৃতি মিশে আছে। এক পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আরেক পাশে বিশ্ব নিন্দিত সেই আবু জেহেলের ঘর। নসিব নবীকে পেয়ে সৌভাগ্যবান হতে পারে নাই, আর হাজার মাইল দূরে থেকে রসুলের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে আমরা সেই ঘরে ছুটে যাই। আপনারা সেই দুইয়ফর রহমান, ভাগ্যবান ব্যক্তিদের ভেতর আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নাম্বার আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপরে হজ্জুম মাবরুর। হজ্জুম মাবরুর এটি এমন হজ যার বিনিময় কেবল আল্লাহর জান্নাত। এই কথা ভুলে গেলে চলবে না। আমাদের বাবা ছিলেন জান্নাতে, আমাদের মাও ছিলেন জান্নাতে। কিছু সময়ের জন্য জান্নাত থেকে এসেছি, এই হজ্জে মাবরুরের ভেতর দিয়ে আবার আমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে সেই হজ্জে মাবরুরের প্রতিদান হিসেবে আল্লাহর জান্নাতে। সেদিন আল্লাহর জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহ তাআলা যে আমাদের সত্যায়ন করবেন, যে তিনি যা ওয়াদা করেছিলেন বরাবরই তোমাদেরকে দিয়েছি, তোমরা পেয়েছ, তখন আমরা বলবো ওয়াকালু আলহামদুলিল্লাহ,
অল প্রেস টু অলমাইটি আল্লাহ। ও আল্লাহ, তুমি যা বলেছো আল্লাহ দিয়ে সাদাকানা ওয়াদা, ওয়াদা আজকে তুমি যথাযথ বাস্তবায়ন করেছো। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই হজ্জে মাবরুর নসিব করুক বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে হজ করল কোনো ধরনের পাপ পঙ্কিলতা ছাড়া, কোনো ধরনের অন্যায় অপকর্ম ছাড়া, আল্লাহ রব্বুল আলমিন তাকে তার দেশে পৌঁছে দিবেন এইভাবে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান, যার কোনো হিসেবের খাতা এখনো খোলা হয়নি, যার হিসেবের খাতায় কোনো কলম চালানো হয়নি। চুল পাকনা দাড়ি পাকনা মুরব্বীদের দেখলে আমরা গ্রামের মসজিদগুলোতে ফেল করে থাকিয়ে থাকি। এক সময় এই শিশুর কোনো অস্তিত্ব ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পৃথিবীতে শিশু হয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে মুখে দাড়ি ছিল না, কুচকুচে কালো দাড়ি এসেছে। এই কুচকুচে কালো দাড়িটা এক সময় শুভ্র দাড়িতে পরিণত হয়েছে। এই বয়োবৃদ্ধ মানুষটা না জানি কতদিন আমাদের মাথার উপর ছায়া হিসেবে থাকবে। এই মাথার উপরে ছায়া হিসেবে থাকা বয়োবৃদ্ধ মুরব্বী আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকেই বলেছে, আপনার জীবনে আপনিই জানেন কত বড় অন্যায় করে আল্লাহর ঘরে যাচ্ছেন, কত বড় অপরাধী হয়ে আল্লাহর ঘরে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সকলের মাথায় এই কথাটা ঢুকিয়ে দিক, আমি আমার জীবনের কত বড় স্ট্যাটাস মেনটেন করলাম, কত বড় পজিশন হোল্ড করলাম, সেটা আমার জীবন থেকে কিছু সময়ের জন্য ভুলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে পাগল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজিয়া দহারের পাশে চোখ দুটো বন্ধ করে, বিশ্বাস করেন প্রথমবার যখন গিয়েছিলাম এত বেশি শিশুর মতো ঢুকরে কেঁদেছিলাম। একটি কথা মনে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবু জেহেল পেয়ে বুঝতে পারে নাই, ইজ্জত দিতে পারে নাই, আপনাকে সালাম দেওয়ার জন্যে সেই 3000 মাইল 3500 মাইল দূর বাংলাদেশ থেকে এসেছি, জানি না আবার কোন সময় আসতে পারবো। আপনি নবী বলেছেন যে আমার রওজিয়া তাহারের পাশে এসে সালাম দে। আমার জীবদ্দশায় হেঁটে যাওয়ার সময় কোনো সাহাবী সালাম দিলে যেই কানে শুনতাম, আমার কোনো উম্মত রওজিয়া তাহারের পাশে এসে সালাম দিলে সেই কানে শুনি এবং আমার ওই উম্মতের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই কথা মনে হয়ে এত বেশি আবেগ তাড়িত হয়ে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সালামটা শুনছেন? যদি সত্যিকার অর্থে আপনি আমার সালামটা শুনে থাকেন, এই পাগল উম্মতের সালামের জবাবটা দিয়ে একটু ধন্য করে বলবেন, কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতেরা যখন আপনার সুপারিশে আল্লাহর জান্নাতে যাবে, সেদিন আমার নামটা যেন আপনার সেই সুপারিশপ্রাপ্ত উম্মতের কাতারে শামিল থেকে। বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।